গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে মোজাম্মেল শরীফ নামে আরও একজন যে কলকাতায় এসেছিল এবং এই দুজনকে টাকা দিয়ে গিয়েছিল, অর্থাৎ লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য সে এসেছিল এবং সে এখানে আসার পর পরবর্তীকালে সে যখন তার বাড়ি চেন্নাইয়ে ফিরে যায় তারপরেই তাকে এনআইএ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে মূলত যেটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে এই যে ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই। এবং এই যে দুজন যারা কলকাতা থেকে বিভিন্ন হোটেলে থেকেছে এবং তার পরবর্তীকালে দেখা যায় যে দীঘা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, এই দুজনেরও কিন্তু একাধিক পাস্ট হিস্ট্রি রয়েছে, যেখানে এনআইএ যে কটি মামলা করছে তার মধ্যে বেশ কয়েকটি মামলায় বিশেষত যে তাহা নামে যে ব্যক্তি যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তার কিন্তু বেশ কিছু ব্যাকগ্রাউন্ড পাওয়া যাচ্ছে, যেখান থেকে নিশ্চিত হতে পারছেন তদন্তকারীরা সে আইএসআইএস জঙ্গি। এবং বেঙ্গালুরুর বিশেষ করে যেটা জানা যাচ্ছে যে বেঙ্গালুরু সেখানে এই অ্যাক্টিভলি আল হিন্দ মডিউলের তরফ থেকে এই কাজটি করা হয়েছিল এবং এর আগে বেঙ্গালুরুতে 2022-এর বিস্ফোরণেও তার যোগ রয়েছে। এবং যেটা তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছেন যে এখানে এসে এই কলকাতার বিভিন্ন হোটেলে যে তারা থাকছিল, থাকার পরবর্তীকালে 19 তারিখে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে 19 তারিখে বাবুঘাট থেকে বাস ধরে এই দুজন গিয়েছিল রাঁচিতে এবং সেখানে তারপরে তারা ফিরে আসে পরের দিনই এবং ফিরে আসার পরে ফের একটি যে হোটেল সেই হোটেলে তারা চলে যায়। একটি সূত্র থেকে আমরা এটাও জানতে পারছি যখন রাঁচিতে তারা গিয়েছিল কলকাতায় একটি হোটেলে তারা কিন্তু বুকিং ছিল, সেই হোটেলে তাদের নামে বুকিং অবস্থায় ছিল এবং যে কটি হোটেলে তারা ছিল তাদের মধ্যে অন্যতম সেই হোটেলটি। তোমায় জানাই এই দুজনকে গ্রেপ্তার করার পরে গতকাল হেফাজতে পাওয়া গিয়েছে এবং গতকাল হেফাজতে পাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটাও কিন্তু ইতিমধ্যে চলছে। অন্যদিকে এই দুজনের বিষয়ে যে তথ্য জানা গিয়েছিল, যেখানে আমরা জানি এনআইএর তরফ থেকে জানানো হয়েছে যে রাজ্য পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে, এছাড়াও তেলেঙ্গানা পুলিশ, কর্ণাটক পুলিশ তারাও ছিল। দীঘাতে যে তারা লুকিয়ে রয়েছে এই বিষয় নিয়ে প্রথম সূত্র পাওয়া যায় এই মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদ করে এবং তার সঙ্গে সঙ্গে টাওয়ার ডাম্পিংয়ের মাধ্যমেও এবং মোবাইলের তথ্য প্রমাণ বা যে বেশ কিছু জায়গা থেকে যে ছবি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পাওয়া গিয়েছিল সেই সূত্র ধরেই তাদেরকে কিন্তু ধরা হয়েছে। অর্থাৎ একেবারে কাঁথি থেকে যে দুজনকে সাজিব এবং তাহা এদেরকে যে গ্রেফতার করলো এনআইএ, তার অনেক সূত্রই এই মোজাম্মেল শরীফের কাছ থেকে এনআইএ পেয়েছিল এমনটাই জানা যাচ্ছে। চলে যাব নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্তের সঙ্গে। রাজস্বী, ব্যাঙ্গালোরে বিস্ফোরণ ঘটানোর পর তারা তামিলনাড়ু হয়ে চলে এলো কলকাতায়। শুধু তাই নয়, গত 1 মাস ধরে বাংলার বিভিন্ন জায়গায় তারা ঘুরলো, কলকাতার বিভিন্ন জায়গায় তারা ঘুরলো। স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠছে যে এখানে তাহলে তারা সহযোগিতা তো নিশ্চয়ই কারো না কারোর কাছ থেকে পাচ্ছিল, নইলে কি করে এতদিন ধরে গা ঢাকা দিয়ে তারা রইলো? তাহলে সেক্ষেত্রে কোনো স্লিপার সেল বা কোনো মডিউল এরা যে কি থাকতে পারে এই জঙ্গিদের, এমনটাই কি এনআইএ বলছে? অবশ্যই বৃষ্টি, এটাই সবচেয়ে বড় প্রশ্ন যে জঙ্গিদের বেঙ্গালুরু থেকে বাংলায় এই যে সফর এবং বাংলায় এসে 1 মাস ধরে বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানো, গা ঢাকা দিয়ে আস্তানার পর আস্তানা বদল করা এবং একেবারে নিশ্চুপে নিরাপদ্রূপে থেকে যাওয়া, এইটাই কিন্তু সবচেয়ে উদ্বেগের কারণ, ভাবার কারণ। দেখো, বেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটেছে, দুজন জঙ্গি এখানে আশ্রয় নিয়েছিল। নির্দিষ্ট সূত্রে এনআইএ খবর পেয়ে রাজ্য পুলিশকে জানিয়েছে এবং কলকাতা পুলিশের এসটিএফ গিয়ে তাদেরকে ধরেছে। পরবর্তী সময় এনআইএ অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। এই পর্যন্ত একটা সুষ্ঠু সমাধান প্রকাশ্যে এসছে, কিন্তু এই দুজন জঙ্গি যাদের মধ্যে তহার বিরুদ্ধে এর আগেও একাধিক নাশকতামূলক বিস্ফোরণ ঘটানোর দায় রয়েছে, শুধু তাই নয়, আইসিসের মতন একটা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে এরা প্রত্যক্ষভাবে যুক্ত, ট্রেন্ড জঙ্গি। তাদের যদি কোনো শিকড়, কোনো শাখা প্রশাখা বাংলায় চুপচাপ হয়ে থাকে বা তারা রয়েছে এরকম কোনোরকমভাবে কোনো যোগসূত্র পাওয়া যায়, তাহলে কিন্তু সেটা অবশ্যই উদ্বেগের বিষয়। এবং এখানে যেভাবে ঘটনাটা ঘটেছে, যতদিন এরা ছিল, তাতে অবশ্যই যেটা গোয়েন্দারা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে অবশ্যই এরা শুধু দুজন নয়, এরা দুজন প্রকাশ্যে হলেও অপ্রকাশ্যে অদৃশ্যভাবে এদের সাহায্যকারী হিসাবে আরও নিশ্চয়ই লোকজন এখানে আছে, যারা বাংলাকে চেনে জানে, যারা বাংলার কোনো না কোনো কোথাও থাকে এবং যারা এদেরকে গাইড করেছে, যারা এদেরকে স্থানীয়ভাবে সাহায্য করেছে। তারা কারা? এই যে স্লিপার সেল বা মডিউলের প্রশ্ন আসছে, কোথাও কোনো যদি এরকম কিছু থেকে থাকে সেগুলোকে চিহ্নিত করে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা বা তাদেরকে নজরে আনা, এটাই কিন্তু এখন সবথেকে বড় চ্যালেঞ্জ।